ফজরের নামাজে উপস্থিত হইছে, ওয়াদা দিছে তো ছেড়ে দিব। আমরা হইলে কইলাম হইলে হ্যাঁ বুঝছি, তোমার কথা শেষ হয়েছে, এবার চল। ঠিক না? যে তুই চোর, চোরের লোক আবার কি কি এর ওয়াদা রে? চোরের ঘরে চোর, তোর লোকে কি এর ওয়াদা? কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন এমন মানুষ, চোর হোক, ডাকাইত হোক, বিধর্মী হোক। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো জানেন। জঙ্গল দিয়ে রওনা দিছে, 40 জন চোরে ধরছে, 40 জন কাফেলারে ডাকাইতে ধরছে। সব ডাকাইতে সবার কাছ থেকে সবকিছু নিয়ে গেল। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, তারা জিগায় তোমার কাছে কিছু আছে? কয় আছে তো। কয় কি আছে? কয় 40টা স্বর্ণ মুদ্রা আছে। কয় বেটা ছাপা মারানোর জায়গা পাও না? কয় না সত্যি কথা, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? কয় আমার পাঞ্জাবির আস্তিনের ভিতরে। আস্তিন বুঝেন? এই যে এই জায়গা, এই জায়গাতে সিলাইটা একটু বড় না, গাউসে পাকের আম্মা সিলাইটা খুললে এটার ভিতরে ছোট মানুষ যদি হারাইলা স্বর্ণ মুদ্রা ঢুকাই দিস। তো এখন ডাইতে কয় তো জামার আস্তিনের ভিতরে আছে, তুই তো না কইলেও পারতি। কয় জি না, আমার আম্মু বলছে মিথ্যা কথা বললে গুনাহ হয়, কারো সাথে যেন মিথ্যে না বলি, এই জন্য আমি মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ। তুমি স্বর্ণ মুদ্রা নিলে নাও গা, কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমার মায়ের কথা অমান্য করতে পারবো না। ডাকাইতেরা কয় এইটা কোন মায়ের সন্তান? সুবহানাল্লাহ। ধরে লয়ে গেছে সর্দারের কাছে, যে সর্দার একটু দেয়ামু, যে সর্দার দেখেন কত ধরনের মানুষ আছে দুনিয়া। সর্দারের কাছে যখন লয়ে গেছে, সর্দারের কয় কি হইছে? কয় সর্দার দেখেন এটা জামার আস্তিনের ভিতরে স্বর্ণ মুদ্রা। আমরা জিজ্ঞেস করছি, সে সত্যি কথা কয়ে দিছে, ইচ্ছা করলে গোপন করতে পারত। ডাকাইতের সর্দারে কয় কি ব্যাপার বাবা, তুমি গোপন করো নাই কেন? বলে মিথ্যা বলা মহাপাপ, ইসলাম সমর্থন করে না, আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হয়, আমার মা বলেছেন কখনো যেন মিথ্যে না বলি, এই জন্য আমি মিথ্যা কথা বলি নাই। যদি আমার প্রাণও যায় তবুও আমি মিথ্যা কথা বলবো না। জোরে কন্যা সুবহান। ডাকাইতের সর্দারে কয় ছোট্ট বাচ্চা হইয়া যদি ইসলামকে এভাবে মানতে পারে, যে ধর্ম তারে অস্ত্রের মুখেও সত্য বলতে শিখায়, আমরা ডাকাইতের আজকার থেকে ডাকাতি ছাইরা দিয়া সেই ধর্ম গ্রহণ করলাম। সুবহান।